গুড মর্নিং বন্ধুরা, এই যে সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসেছি। তা যারা সবজি খেতে চান না অথচ চট জলদি টিফিন করতে চান তাদের জন্য এটা। তা আমি তো সকালবেলা এটা করেছি, মেয়ে খেয়ে গেল, হাজব্যান্ডও গেল, দুপুরে খেতে আসবে। এর মধ্যে দিয়েছি তোমার বিনস আছে, গাজর আছে, পেঁয়াজ আছে, অনেক ধরনের সবজি মিক্সড করে দেওয়া যায়। তা আমি তাড়াতাড়ি করে দিয়েছি এর মধ্যে। এই হচ্ছে, আর ওরা সস দিয়ে খেলো, আমি নিয়েছি হচ্ছে কাসুন্দি একটু। তাই এই হচ্ছে একটা গোলা রুটি সবজি দিয়ে, এটা একটা খেলেই সকালবেলার ব্রেকফাস্ট যথেষ্ট। মানে এর চাইতে হেলদি আর বেশি দরকারই পড়ে না, তেলও নেই, তেল ছাড়া একদম। তা চলো ফটাফট ব্রেকফাস্টটা করে নিই। বন্ধুরা, আজকে আমি রান্না করছি হচ্ছে বাটা মাছ। তাই এখানে যে বাটা মাছ ভেজে নিয়েছি, আর এখানে হাফ বেগুনও ভেজে নিয়েছি, বেগুন দিয়ে বাটা মাছ দিয়ে। আর এই যে এখানে ঝোল ফুটে উঠেছে, এখানে দিয়েছি হচ্ছে সর্ষে পোস্ত, আদা লঙ্কা বেটে শিলে বেটেছি আর কি। তা শিলে বেটেছি বলে আবার সেটাকে আপনাদের কাছে বললাম। তা যাই হোক, সেটা মশলাটাকে কষিয়ে জল দিয়ে দিয়েছি, ফুটে গেছে। এখন এই বেগুনটাকে অল্প ভেজেছি, মানে বেগুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা দূর হওয়ার জন্য। আর মাছটা ভেজে নিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবার হচ্ছে এগুলো দিয়ে দেবো আরও কিছুটা। আর এই যে দেখুন, এখানে ভাত ফেনিয়ে গেছে, আরও কিছুটা বাটা সর্ষে পোস্ত রয়েছে। এই যে অনেকটা বেটে ফেলেছি, তা এতটা লাগবে না বলে রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো। আবার কাল পরশু যাই হোক কিছু একটা খেলে যদি সর্ষে পোস্ত পেস্ট দিতে হয় তাহলে এই বাটাটা আর কি দিতে পারবো। আর এই যে ঝোলটা ফুটে উঠেছে। আর চলো আমাদের শিলটা আমি দেখাই। এই দেখো, ছোট্ট একটা শিল, এখানে আমি এই যে বেটে রেখে দিয়েছি। তা চলো ফটাফট রান্নাটা কমপ্লিট করে নিই, অনেকটা লেট হয়ে গেছে। এগুলো দিয়ে দিই, ঝোলটা ফুটে উঠেছে, সর্ষে দেওয়া আছে, বেশি জাল হলে আবার তিতো হয়ে যাবে। শিলের বাটা কালো জিরে, রসুন, লঙ্কা আর হচ্ছে বকফুল ভেজে এই যে বাটছি। কে খাবে এই ঠান্ডার দিনে, ঠান্ডা লাগা সেরে যাবে, খেতেও হেভি টেস্ট। তারপরে তোমার হচ্ছে বাটছি হচ্ছে শিলে, মিক্সিতে না, মিক্সিতে বাটলে সেটা টেস্ট খুব একটা ভালো হয় না। আর এই শিলটা দেখুন কত বড় সাইজ, এটা আমাকে একজন গিফট করেছে। শিলটা আমার খুব কাজে দিচ্ছে। তা চলো বেটে নেই ফটাফট, গরম গরম ভাত দিয়ে খেয়ে নেব। তোমরা যদি খেতে চাও চলে আসো বাটা দিয়ে ভাত খাওয়ার জন্য। তা টাটা। এই দেখলে বোঝা যায় এই যে ঈশ্বরের লীলা স্থান, এই দেখলে এখানে বোঝা যায়। আমরা সবাই দেখছি, আমি আজ মাঝরাত্রি থেকে দেখছি স্বামী দুর্গানাথ আনন্দজি তার যে টিম অফ মংস, ব্রহ্মচারীজ, যারা ভলেন্টিয়ার্স, তারা কি সুন্দর এই আশ্রমটিকে সাজিয়েছে। আর আজকে যখন এই জনসমাগম দেখতে পাচ্ছি তখন বোঝা যাচ্ছে যে ঈশ্বরের কৃপা, দ্য লর্ড হ্যাজ ফিল্ড দ্য হাউস। এই কৃপার লক্ষণ এইখানে আমরা অনুভব করছি যে মায়ের কৃপা এখানে আছে, আর তার মাঝখানে আমরা এসেছি এখানে। তিনি দুটি সুন্দর সুন্দর টপিক, he has selected two beautiful topics আজকে সকালের জন্য ছাত্ররা যখন এসেছিল, and for this evening session, এই afternoon sessionের জন্য। সকালে ছিল নতুন জীবনের খোঁজে, it was very aptly chosen for young people, and আজকে এখন যে এই afternoon we have this topic, that মন নিয়ে কথা, মনের কথা। that is true। একবার এই অধ্যাত্ম জীবনে মন নিয়েই কথা, স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন যে তোর পেশেন্ট তো কোথাও দেখি না। আর আমি বলছেন, খুব দুঃখ করে বলছেন, আমি কিভাবে বলবো, কিভাবে বোঝাবো, মাই পেশেন্টস আর অল ডেড অর ডাইং। যে ক্যান্সার এত মারাত্মক রোগের মধ্যে ঠাকুর কি করে মহা আনন্দে থাকতে পারেন। তো এই হচ্ছে যে মন নিয়ে কথা। পরবর্তীকালে এইটা তো আমরা জানি এই ঘটনাটা, কিন্তু পরবর্তীকালে একদিন দুদিন পরে হরি মহারাজ আবার গিয়ে জিজ্ঞেস করছেন, ওরা সন্তুষ্টি হয়নি, আর একটু স্পেসিফিক্যালি এনকোয়ারি করছেন, একটু স্পেসিফিক্যালি হিজ এনকোয়ারি।
না কল্পতরু হয়েছে কাশীপুর, হ্যাঁ কাশীপুর উদ্যানবাটিতে। বন্ধুরা এখানে আমি বানাবো হচ্ছে পনিরের ভুজিয়া। এই যে এখানে 200 গ্রামের থেকে একটু বেশি পনির নিয়েছি, গ্রেট করে নিয়েছি। এই যে এই পাশ থেকে বুঝতে পারছেন সাদা প্লেটের মধ্যে সাদা পনিরটা বোঝা যাচ্ছে না, যাই হোক গ্রেট করে নিয়েছি। আর এইখানে হচ্ছে চপারে চপ করে নিয়েছি হচ্ছে একটা গাজর, 2টো পেঁয়াজ আর 4-5টা কাঁচা লঙ্কা। লঙ্কা আপনাদের স্বাদ মতন দেবেন, যে যেমন ঝাল খাবেন তেমন দেবেন। দিয়ে এটা তো গ্রেট চপারে চপ করা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এটা এখন দিয়ে দেবো। এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার এই সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব। সুন্দর করে এটাকে আস্তে আস্তে ফ্রাই করে নিই। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণ দিয়ে যেমন খাবেন তেমন দেবেন, যার যেমন লাগে আর কি। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর অল্পই দেবো হলুদ গুঁড়ো। আর দেবো একটু গরম মশলা পাউডার, অল্পই দেবো, বেশি দেবো না গরম মশলা পাউডার। নিয়ে এসছি গরম মশলা পাউডার অল্প একটু, এখনই ভাজার সঙ্গে ছড়িয়ে দেবো, না একটু পরে দিলে কী হয় ঝাল হয়ে যায় খুব। গরম মশলা দিয়ে একটা যে এক্সট্রা ঝাল থাকে সেটা হয়ে যায়। তো এটাকে ভালো করে একটু ভেজে নেব, তারপরে হচ্ছে পনিরটা দেবো। পনিরটা দিয়ে তার বেশি ভাজার দরকার নেই, আর একটু হলেই হয়ে যাবে। চপারে চপ করে নিয়েছি তো অনেকটাই ভাজা, মানে ছোটো ছোটো হয়ে গেছে। আর একটু দিয়ে নাড়াচাড়া করে নিলেই হয়ে গেল। যদি কেউ মিষ্টি খেতে চান তাহলে একটু মিষ্টি অ্যাড করবেন, যাতে আমি তো মিষ্টি খাবো না, দেবো না, যাই হোক দেবো। এই যে আমাদের আটা মাখা হয়ে গেছে, রুটি আর হচ্ছে পনিরের ভুজিয়া, মানে আজকের রাতের হচ্ছে ডিনার। তো চলো কাটাকাটিটা কমপ্লিট করে হয়ে গেছে। এখন এই পনিরটা দিয়ে দিই এর মধ্যে। দেখুন কতটা সবজি দিয়েছিলাম, আর লবণটা দেওয়াতে অনেকটা কমে গেছে। এর মধ্যে অনেক ধরনের সবজি দেওয়া যায়, একটু বাঁধাকপি দেওয়া যায়, তারপরে তোমার বিনস ক্যাপসিকাম। আমার কাছে বিনস ক্যাপসিকাম নেই, বাঁধাকপি ছিল, তাই ইচ্ছা করেই দিইনি। এই যে এখানে পনিরের ভুজিয়া আমার রেডি, আর এখানে রুটি ভাজতে শুরু করে দিয়েছি। তাই চলো রুটি ভেজে নিই, গরম গরম রুটি দিয়ে ভুজিয়া দিয়ে খেয়ে নিই। এটা এখানেই নামালাম, কেননা এক হাতে মোবাইল রয়েছে, যার জন্য রুটিটা শিখতে পারবো না। এই যে চলো টাটা বাই, শুভরাত্রি।